পৌষ পার্বণের দিন কোনো ইচ্ছাই ছিল না পিঠে করার, হঠাৎ করে মন হলো পিঠে খাওয়ার। তাই সব সরঞ্জাম তাড়াতাড়ি হলো জোগাড়। বরকে বললাম নারকেলটা ফাটিয়ে দাও এবার। বর নারকেলটা ফাটিয়ে দিলেই বৌদি দিল কুড়িয়ে। কোরানো হয়ে গেলে আমি কড়াইতে দিলাম জল ঢেলে। এবার জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে 1 কেজি চালের গুঁড়ো দিলাম ঢেলে। এবার ভালো করে নেড়ে চেড়ে তাতে জল কম পড়লে আর একটু দিলাম ঢেলে। উষ্ণ থাকতেই হাতের সাহায্যে নেব ডলে। তারপর একটা ভিজে কাপড় ওর উপর দেব জড়িয়ে। এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো 1 কাপ সুজি। নেড়ে চেড়ে দিয়ে দেবো জল আর সামান্য লবণ। তারপর ফুটিয়ে দেব রেখে। এবার একটা কড়াইতে দিয়ে দেবো নারকেল কোড়া আর পাটালি গুড়। ভালো করে নেড়ে চেড়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো ফোটানো সুজি। এবারে একসাথে নেব ভালো করে মিশিয়ে, তার মধ্যে গুঁড়ো দুধ একটু দেব ঢেলে। তৈরি হয়ে গেল একটি টেস্টি পুর। পুরটাকে একটু ঠান্ডা করে নেব। এবার মেখে রাখা চালের গুঁড়ো ছোট ছোট বল করে চালের গুঁড়োর সাহায্যে তৈরি করে নেব এখানে বাটির মতন। তার মধ্যে পুর দেব ঠেসে। পুরটা দেওয়ার পরে হাতের সাহায্যে ভালো করে পুরটাকে ওর ভিতরে ঠেসে ঠেসে ভরে দেব। তারপর পিঠের মুখগুলোকে এইভাবে আটকে নেব। আটকে নেওয়ার পরে হাতের সাহায্যে ভালো করে একটু ডিজাইন করে নেব। সবাই মিলে পুলিগুলো নিয়েছিলাম তৈরি করে, কারণ অনেকগুলো পুলি বানানোর ছিল আমাদের। তারপর আস্তে আস্তে অনেক ডিজাইন নিলাম গড়ে, যেমন হচ্ছে সিঙ্গারা, চারতারা, কলা, নানান ধরনের পুলি। চালের গুঁড়োর বলগুলো নেবে খুব ছোট, সেটা দিয়ে পাতলা করে বানাবে বাটি, তাহলে হয়ে যাবে পিঠেগুলো খুব নরম। পিঠেগুলো শক্ত হবে না আর ভাঙবেও না। আমি পুরের মধ্যে সুজিটা দিয়েছিলাম, কারণ সুজিটা দিলে পুরটা খুব নরম হয়। আর শুধু যে নারকেল থাকে না, তার জন্যে মানুষের যে আজকাল শরীরের স্বাস্থ্য ওটাও ভালো থাকে। নারকেল খেলে আজকাল মানুষের অনেক রকম ধরনের সমস্যা হয়, যেমন শ্বাসকষ্ট হচ্ছে অনেকের অ্যালার্জির প্রবলেম আছে, আবার অনেকের গ্যাস অম্বলেরও প্রবলেম আছে। তাই নারকেলটা কম দেওয়াই ভালো। এবার সমস্ত রকম ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন সব চারতারা, যেমন কলা সব হয়েছে। এবার একটা গামলায় জল গরম করে একটা ফুটো পাত্র বসিয়ে তার মধ্যে পিঠেগুলো দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলাম। এবার দুধ গরম করে তাতে এলাচ আর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটা বাটিতে অল্প গরম জল নিয়ে তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পিঠেগুলো ভাপানো হয়ে গেল। পিঠেগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার ওই দুধের মধ্যে পুলিগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুধ পুলি। আমি এইটা হাঁড়িতে আগে গরম করেছিলাম, এটা আপনাদেরকে সহজ দেখানোর জন্যে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি দুধটাকে। আমরা পিঠের ঝোলটা পাতলা খেতে পছন্দ করি, তাই পাতলা রেখেছিলাম। আপনারা চাইলে সামান্য চালের গুঁড়ো আর নারকেল ছড়িয়ে খেতে পারেন। এবারে পরিবেশন করে দিলাম। বন্ধুরা একটু লাইক এবং শেয়ার করে দেবেন।